আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রস্রাব পায়খানা বা এস্তেঞ্জা হাজত পুরা করার সময় আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি। তাই আসুন ভুলগুলি আমরা শুধরে নেব। প্রস্রাব পায়খানা করার সময়, প্রস্রাব পায়খানার মধ্যে যাওয়ার সময় অথবা প্রস্রাব পায়খানায় যখন আমি প্রবেশ করি, তখন 6টা কাজ করা প্রস্রাব পায়খানার সময় নিষেধ। 6টা কাজ করা যাবে না প্রস্রাব পায়খানা অবস্থায় থাকা। বাথরুমের প্রবেশের পর 6টা কাজ করা যাবে না। যেখানে আমি প্রস্রাব করব অথবা পায়খানা করব, আমার হাজত, কাজায় হাজত পুরা করার সময় এই 6টা কাজ থেকে আমরা বিরত থাকব। প্রিয় ভাই বন্ধুগণ, ওই 6টা কাজ কি? অনেক সময় দেখা যায় বাথরুমে যাওয়ার পর মোবাইল ফোনে অনেকেই কথা বলে, বাথরুম করতেছে কিন্তু মোবাইল ফোনে কথা বলে। হাদিসের মধ্যে এসেছে কথা বলা, প্রস্রাব পায়খানা করার সময় কথা বলা যাবে না, কথা বলা নিষেধ। কিন্তু অনেকে দেখা যায় কথা বলে, কেউ তাকে ডাক দিলে তার ডাকে সাড়া দেয়, এরকম বোঝা যায়। প্রিয় ভাই বন্ধুগণ, মোবাইল ফোনে যে কোনোভাবেই হোক, বাথরুমের ভিতর থেকে, প্রস্রাব পায়খানা অবস্থায় থেকে আমি কেউ কথা বলবো না, কথা বলা একদম নিষেধ। জিকির করা নিষেধ। বাথরুম অবস্থায়, এস্তেঞ্জারত অবস্থায় জিকির করা নিষেধ। আল্লাহ পাকের কোনো নাম উচ্চারণ করা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা, এগুলো বলা সম্পূর্ণ নিষেধ। তবে দিলে দিলে, অন্তরে মুখে উচ্চারণ না করে দিলে দিলে আমি ইস্তিগফার পাঠ করতে পারবো, মনে মনে ইস্তিগফার পাঠ করতে পারবো। কিন্তু কোনো জিকির, আল্লাহ পাকের কোনো জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে আল্লাহ পাকের নাম নেওয়া যাবে না, জিকির করা যাবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, ইস্তেঞ্জারত অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না। আপনি বাথরুমে প্রবেশ করে কোরআনের কোনো একটি আয়াত তেলাওয়াত করলেন, পাঠ করলেন, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না, এখানে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না। বাথরুমে থাকা অবস্থায় কাউকে সালাম দেওয়া অথবা সালামের উত্তর দেওয়া। কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি বাথরুমে আসতেন, এমত অবস্থায় কেউ কাউকে সালাম দিল, কিন্তু সালামের আওয়াজ আপনার কানে পৌঁছলো, আপনি বাথরুমে থেকেই তার সালামের জবাব দিলেন, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। সালাম দেওয়া বা সালামের উত্তর দেওয়া এগুলো নিষিদ্ধ। সালাম দেওয়া যাবে না, সালামের উত্তরও দেওয়া যাবে না। এজন্য বাথরুমে থাকা অবস্থায় একদম চুপ হয়ে থাকতে হবে, যেন কারোর সাথে কথাবার্তা কোনো আওয়াজ না হয়। দিলে দিলে শুধু ইস্তিগফার পাঠ করা যাবে। বাথরুমে থাকা অবস্থায় খাওয়া দাওয়া করা, খানাপিনা করা। প্রিয় ভাই ও বন্ধুগণ, খানাপিনা তো দূরের কথা, আমাদের দেশে একটা প্রসিদ্ধ খাবার আছে, যেটা হলো সিগারেট। মানুষে ধূমপান করে, সিগারেট খায়, সিগারেট পান করে। এই ধূমপানটা বাথরুমের ভিতরে গিয়ে অনেক লোকদেরকে দেখা যায় বাথরুমের ভিতরে গিয়ে ধূমপান করে, প্রস্রাব করতেছে, পায়খানা করতেছে, বাথরুমের ভিতরে বসে বসে ধূমপান করতেছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, বাথরুম কাজায় হাজতের জায়গা, বাথরুম তো এটা খাওয়ার জায়গা না, পান করার জায়গা না। প্রিয় ভাই বন্ধুগণ, বাথরুমের ভিতরে খাওয়া পান করা সম্পূর্ণ নিষিদ্ধ। অনেকে বলে থাকে প্রস্রাব পায়খানার ভিতরে, বাথরুমের ভিতরে গিয়ে সিগারেট ধূমপান না করলে নাকি তার পেট পরিষ্কার হয় না। প্রিয় ভাই বন্ধুগণ, আপনি যতই পেট পরিষ্কার করেন, এটা নিষিদ্ধ। ধূমপান তো এমনিই শরীয়তে নিষিদ্ধ, তারপরে আপনি বাথরুমের ভিতরে যায় খাচ্ছেন, আবার বাথরুমও করছেন। খাওয়া দাওয়া, বাথরুম করা সবই আপনার একসাথেই হয়ে গেল। এই জন্য বাথরুমের ভিতরে খাওয়া পান করা সম্পূর্ণ নিষিদ্ধ। বাথরুমের ভিতরে যায় আমরা কেউ মেসওয়াক করবো না। অনেক সময় দেখা যায় অজু করার জন্য মেসওয়াক নিয়ে বের হই, কিন্তু মেসওয়াক কামড়াইতেই বাথরুমের ভিতরে চলে যায়। মুখে মেসওয়াক আছে, কামড়াইতেছি, কিন্তু প্রস্রাব করতেছি, পায়খানা করতেছি, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। মেসওয়াক করা যাবে না। বাথরুমে থাকা অবস্থায়, প্রস্রাব পায়খানা করা অবস্থায় মেসওয়াক করা যাবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা খেয়ালের সাথে আমলগুলি করব। তারপরে আসুন বাথরুমের ভিতরে লেখাপড়া করা হয়। অনেক সময় দেখা যায় ছাত্ররা লেখাপড়া থেকে ওইটা বাথরুমে গেছে, কিন্তু বাথরুমের ভিতরে যায় পড়তেছে। প্রিয় ভাই বন্ধুগণ, বাথরুমের ভিতরে লেখাপড়া করা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। এই বাথরুমের ভিতরেও কি কাজ নিষিদ্ধ, এই কাজগুলো আপনাদের সামনে আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমিন।